বাদশাহ তুমি বুঝতে না পারলেও এই সিপাহ সালা গোলামে ঘরে বুঝার কিছুই বাকি নেই। আমি পরস্পর জানতে পেরেছি শাহজাদি মালা নাকি ওই বাদির বাচ্চা আবু কাসেমের প্যার মহাব্বতে পড়েছে। কিন্তু বাদশাহ চিন্তা 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 করতে করতে আমি অস্থির হয়ে পড়েছি। ভাবতে পারছি নে আমার একমাত্র কন্যা শাহজাদি মালা অসুস্থ হয়ে পড়েছে। দিন রাত কি যেন ভাবে আমি বুঝতে পারছি নি। এদিকে সিপাহ সালার গোলাম কাকে বাড়িয়েছি আলিগড় যুদ্ধে, সে এখনো ফিরে আসছে না কেন? তবে কি সেই আলিগড় যুদ্ধে জয় হতে পারেনি? না জনাব, সিপাহ সালা গোলামে খাম কোনদিন ব্যর্থতার পরিচয় দিতে পারে না। তাই তো আব্দুল্লাহ জিহাদকে আমি পরাজয় করে বিজয় পতাকা উড়িয়ে আমি আপনার সম্মুখে এসেছি জনাব। সিপাহ সালার গোলাম খা, বলুন জনাব। বলো যুদ্ধের সংবাদ, বিজয় মুকুট তুমি ছিনিয়ে এনেছো। জনাব, আমি হাজারো হাজার সৈনিকের মাথা ফাটিয়ে আব্দুল্লাহ জিহাদকে তার উপযুক্ত শিক্ষা দিয়ে আমি বিজয় পতাকা উড়িয়ে আমি আপনার সম্মুখে এসেছি জনাব। মারহাবা মারহাবা, খুব সামনে দে আমি চেয়েছিলাম। কিন্তু গোলাম খা, বলুন জনাব। তোমার কিছু বলার আছে? জনাব, বলো। আপনি একদিন হ্যাঁ, আলিগড় যুদ্ধের সময় আমার সঙ্গে ওয়াদা করেছিলেন। হ্যাঁ, ওয়াদা সেই করেছিলাম। ওয়াদাই আপনি বলেছিলেন আমি যদি যুদ্ধে জয় লাভ করতে পারি তাহলে শাহজাদি মালাকে আমার কাছে বলে দেব, তাই না? আমি ওয়াদা করেছি বাদশাহ, আমি ওয়াদার খেলাপ করবে না। কিন্তু গোলাম খা, বলুন জনাব। ওই দিকে যে আমার একমাত্র কন্যা শাহজাদি মালা অসুস্থ হয়ে পড়েছে। একই বলছেন জনাব? হ্যাঁ। আমি এই মাত্র তো আসার সময় তাকে দেখতে পেলাম, সে খুব সুস্থ হয়ে আছে, আর আপনি বলছেন তার অসুখ করেছে জনাব। হ্যাঁ গোলাম খা, আমি তার পিতা, সে আমারই ঔরজাত সন্তান। তার উপর থেকে বোঝা যায়নি সে সুস্থ না অসুস্থ, তাই তো তার উপর থেকে বুঝতে পারছি না। দিন রাত কি যেন ভাবে আর লিখে আমি বুঝতে পারছি না সে অসুস্থ হয়ে পড়েছে। তাই তো তোমার কাছে আমার কথা রইল, তুমি যাবে এই মুহূর্তে ওই কবিরাজের বাড়িতে, যেমন করে হোক আমার একমাত্র কন্যা মিশরের সেরা রত্ন, আমার কলেজার টুকরা নয়নের মণি, তোমার ভাবি, তাকে তুমি সুস্থ করবে এই আমার প্রত্যাশা। তাই তুমি যাবে ওই কবিরাজের বাড়িতে, আমার আদেশ নিয়ে। এই হলো বাদশাহ হুকুম হায়। বাদশাহ আমিরের হুকুম হাই। বাদশাহ তুমি বুঝতে না পারলেও এই সিপাহ সালা গোলামে ঘরে বুঝার কিছুই বাকি নেই। আমি পরস্পর জানতে পেরেছি শাহজাদি মালা নাকি ওই বাদির বাচ্চা আবু কাসেমের প্যার মহাব্বতে পড়েছে। কিন্তু বাদশাহ তুমি কি তোমার ওই প্রতিশ্রুতির কথা ভুলে গেছো? বললেই চলবে না, বললেই চলবে না। বাদশাহ আমি শাহজাদি মালাকে শাদি করে আমি হব ভবিষ্যতে এই মিশরের মাসনাদ মাসনাদ। অপেক্ষা করো মাসনাদ, কিছুদিনের মধ্যেই এই সিপাহ সালা গোলাম খা তোমার উপর উপবেশন করবে। আগে শাদিটা হয়ে যাক, তারপর আমির বাদশার সোনার সিংহাসন আমার হাতের গুন্নি পাকেই ঘুরবে। হো 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 সেই দিনের
সেই ছোট্ট মালা আজ যৌবনে সম্বারায় একে উসরে পড়া গোলাপ। সে শুধু সুন্দরী নয়, সে একটা পছরাই গোলাপ। কবিরাজ করবে 7 দিন ধরে আমাকে আধা কেজি চাল আর লঙ্কার গুঁড়া দিয়ে গেছে। আজকে মরার মনসা আসুক, তারা ঝাঁটা পিটা করাবো আমি। আও বেলার মায় গো ও আও বেলার মায় গো ও আও আমার বেলার মা গেল কই? বাড়িতে তো দেখতেছি না। ও বেলার মায় গো, ও বেলার মাও গেল কই? ও বেলার মাও এদিকেও নাই। এতদিন পরে কবিরাজি করে আসলাম, ঘরের মানুষ যদি ঘরে না ভাই তার কি মনটা কি ভালো লাগে? ও বেলার মায় গো, ও বেলার মায় গো, এত ডাকে হবাই না। বেলা রে, তোর মায় কই গেল রে? ও বেলা, ও মা, ও তুমি এনে খারাই রয়েছ? আমার লোকে মজা করতেছো? থাক, আর মজা করা লাগবে না। আও ও বেলার মা, ও বেলার মা, ও বেলার মা, এমনি রাগ করে খারে থাকলে কি চলে? ও বেলার, ও মা, ও মা, শক্ত হয়ে রয়েছে, ঘটনা কি? ও বেলার মা, ঘটনা কি? ও বেলার মা গো, মরে রইল নাকি? ও বেলার মা, একেবারে শক্ত, তো মরে গেছে, খারে মরছে। ও বেলার মা গো, ও বেলার মা গো, আমার তুমি কেমনে গেলা গো? বেলা রে, আরে ও হারাম দাদা, বেলা কই গেলি রে? কই গেলি? আব্বা, ওই বেলা, আব্বা, কোনটা গেলি? এই তাড়াতাড়ি আসছ না? এ আব্বা, ওই তুমি কোনে? বাড়িতে আয়, তাড়াতাড়ি বাড়িতে আয়। কি হয়েছে? গজব হয়েছে রে, গজব, তাড়াতাড়ি আয়। কি 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 হয়েছে আব্বা? আব্বা, এই আব্বা, এই কই গেছিলি? আমি খেলাইতে গেছিলাম। খেলাইতে গেছিলি? ও। এই যদি তোর মা যে মইরা রয়েছে, খবর আছে? এ ঠাড়া বড় কথা কইতে হবে, এটা কথা, তো কথা নাকি? এটা কথা আমার। এই দেখ তোর মা মইরা রয়েছে। আরে মা খারু হইছে। আরে এটা খারে মরছে। এটা খারে মরছে। আনামত মানুষটা খারু হইছে, আব্বা কো মইরা গেছে গা। আরে আরাম দাদা, আমি কইতাছি না খারে মরছে। মা, মা, এই মা গো, ও মা, আব্বা কথা কোনা, কথা কই না? কথা কোনা। এই দেখছে বাতাস বুতাস আইনি, দেখ আব্বা গরম লাগে, গরম লাগে। গরম লাগে। কি গরম লাগে? এ বাতাস বাতাস আইয়ে। আইয়ে আরাম দাদা, তুই দেখছিস কোন দেয়া? দেয়া যা, আতো লাগে আতো। এর লেগে কই যে তোর মা খারে মরছে। খারে খারে মরছে, খারে আয়া। মরে কেমবে?
আমারে বুঝাই দিতে হইব। বুঝাই দেন লাগবো হ্যাঁ বুঝাই দিও এই তো আবার মুশকিলে ফেলাইছস হ্যাঁ তুই এনে হইয়া পর হুত হুতাম হ্যাঁ না উঠলে হইতো না। না তো তোরা বুঝাইম কেমনে হ্যাঁ হুতাম আর তাড়াতাড়ি হুতস না আব্বা হুচ্ছি। এইটা লোক হইয়া মারা বুঝছস আচ্ছা বুঝছি। এবার ওঠ ওঠ এটা আবার কোনটা এটা আবার কোনটা হইলো হ্যাঁ আরেক মুশকিলে বললাম আমার কবিরাজের তো 14টা বাজাইব হ্যাঁ ও মা এটা কোনটা হইলো আবার পুরা মুশকিল বললাম আর বুঝাইতাছি আগো ও মা গো আমার কোমরের যুদ্ধটা বাজাইছে ও বাবা বাবা রাখ এবার বুঝছস এটা হইয়া মরা ওঠ এটা হলো খারাইয়া মরা বুঝছস আব্বা বুঝছি। এই তোর মায় খারাইয়া মরছে আমার মা মরছে। আয়া মা গো ও মা আরে ও মা কথা কো আব্বা মা তো কথা কো না। মরে রয়েছে খতায় কেমনে আব্বা লো এক কাম করি কি আমরা দুইজনে মায়ের একবারে ডাক দিই। কি ডাকবি আমি মা ডাহাম হ্যাঁ তুমি তোমার দিটা লাগিটা ডাকো। কি ডাকতাম তে তুমিও মা ডাকো আমি মা ডাহাম। এই 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 হারান এই এই মা লাগে তোর আমি ডাকুম কেমনে রে এই এটা দুই একবার ডাকলে কি হইব আব্বা কেডা কিন্তু- বলবো হ্যাঁ অস্তে করে ডাক কেলা দেয় কেউ বলতো না এন কোনো মানুষ আছে এই আমি এটা ডাক দেখছি তোর মা বাঁচবো চেষ্টা করে দেখি। আচ্ছা দেখ 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 আচ্ছা মা গো ও বেলার মা গো আপা ডাও না কেরা ডাকছি না তুমি কি ডাকছো? আমি ফেলার মা ডাকছি তুমি আমার মা ডাকছো। তোর মা তো ডাকু রো বুঝে না কিচ্ছু করে ব্যাকল। আব্বা তুমি কি দুধ খাও? তুমি বুঝো না শুরু বলা গেছিলাম শুলো বালা। আচ্ছা আবার একটা ডাক দেই হ্যাঁ এক জুড়ে মা গো ও ফেলার এ আপা হালার করে হালা আপা হালার করে হালা এই। হালার করে হালা ডাক দে না। বহিস না বহিস না আহ, আবার একটা ডাক দিই হ্যাঁ ডাক। মা মা জননী গো ও মা গো ও মা ও